চলুন আজকে মা মেয়ে বাবা সবার সঙ্গে একটু আলাপ করে দিব। দেখে নিন আমাদের বাড়ি মা মেয়ে যা কিছু আমরা দুটোই ভাবি, মাও ভাবি মেয়েও ভাবি। কারণ মাকে না দেখে গেলে আমাদের সকালটাও শুরু হয় না। যে কোনো কাজে গেলে আমাদের কাজটা যদি মাকে না দেখে যাই তাহলে সেই কাজ কিন্তু আর হয় না। মা কিন্তু মানে খুব আমাদের প্রতি কৃপা দৃষ্টি রয়েছে। কারণ আমাদের প্রত্যেকে ভবিষ্যৎ ভাগ্য সব কিন্তু মাই পরিবর্তন করেছে। আজকে আমাদের যতটুকু আছে সব কিন্তু মায়ের দয়াতে আছে। আমার শ্বশুরবাড়িতে কিন্তু আগে ভাড়া বাড়িতে থাকাকালীন আমার শাশুড়ি মা পুজো করতো। তো সেখানে পুজো করতে করতে একটু জায়গা ফায়গা কিনে বাড়ি করলো। বাড়ি করার পরে ঘট করে পুজো করতো। ঘট করে পুজো করার পরে একটু একটু মানে মায়ের কৃপা পড়লো। তখন তারপরে আবার মাটির প্রতিমা করে পুজো করলো। তারপরে আমার হাজব্যান্ড চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পরে এই মন্দিরটা করেছে। আর মা হচ্ছে অষ্টধাতুর মূর্তি। আমার শাশুড়ি মা কিন্তু পুজো করেন। কারণ হচ্ছে এই মা আবার সবার হাতে পুজো নেয় না। এর কোনো সমস্যা হলে যদি কাউকে দিয়ে পুজো আমরা করাই তখন কিন্তু ওদেরকে আবার অন্য কিছু দেখায়। সেই জন্য আমরা মানে ওরা বলে, তখন পুরোহিতকে বলতে পুরোহিত বলল যে মা হচ্ছে আপনাদের আদি, তো তাই জন্য আপনি কাজ করুন, আপনারা নিজেরাই পুজো করবেন, কাউকে দিয়ে করাবেন না। সেই জন্য আমরা কোথাও গিয়ে থাকতে পারি না। যেখানে যাই না কেন আমরা একটু বাড়ি আসবোই। এই মাকে ছেড়ে আমরা কোথাও থাকতে পারি না, কারণ মা অন্য কারো তো পুজো নিবে না। সেই জন্য আমি খুব কম ঢুকি, মা বেশি ঢুকে, কারণ আমার হাজব্যান্ড তো থাকে না বাড়িতে। আর আজকে ঢুকেছে এই কারণে, আজকে হচ্ছে চৈত্র মাসের সোমবার। দেখেছেন তো দুটো শিবলিঙ্গ, তো আমার এটা হচ্ছে আমার বরের পাগলামি। যাই হোক, দুটো শিবলিঙ্গ তো মানে একই জায়গায় রাখতে নেই, এই জন্য সাইডে করে রাখা আছে। তো দুটোকে আমরা কিন্তু পুজো করি। এই যে আজকে হচ্ছে মানে মা পুজো করে দিয়ে গেছে, এবার আমার পালা। আমরা হচ্ছে চৈত্র মাসে আর শ্রাবণ মাসে আমরা জল ঢালি প্রত্যেক দিনই, প্রত্যেক সোমবার বা প্রতিদিন আমার শাশুড়ি মা জল ঢালে। তো স্পেশাল আমাদের এই শ্রাবণ মাস আর চৈত্র মাসে আমরা আতপ চালের ভাত খাই, সিদ্ধ জলের ভাত খাই না। আর আমি এমনি থাকতে পারি না, কারণ আমার সুগার আছে বলে। এই বাবাকেও প্রতিষ্ঠা করার পিছনেও একটা কাহিনী আছে। কারণ আমরা তো প্রত্যেক শ্রাবণ মাস আর চৈত্র মাস তো জল ঢালতে যেতাম রোদে, এ মন্দির সে মন্দির। তখন আমার বড়মশাই দেখতে পেয়ে মানে দেখলো, তখনই মার আর বউর কষ্ট না সহ্য করতে পেরে বাড়িতেই বাবাকে এনে দিয়েছে। তো খুব ভালো হয়েছে। বাবাকে যত আমাদের মনের অভিযোগ আছে সব আমরা জানাতে পারি। আমরা অনেক যা কিছু চাওয়া পাওয়ার থাকে সব কিছু বলতে পারি। এরকম তো অন্য জায়গাতে বলতে পারতাম না। এবং বাবাকে আমরা যখন খুশি মনে করি তখনই কিন্তু পুজো করতে পারি। যতক্ষণ ভাবি ততক্ষণ পুজো করি। দেখুন, হয়তো অনেকে বলবেন পুজোটা হয়তো ভুলভাল হচ্ছে কি জানি না, কিন্তু আমি মন থেকে করছি। যেটা মন থেকে করবেন ওটাকে নিখুঁত বলে মনে করবেন।